স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহেদি। অনেক বছর পরে আভ্যন্তরীণ রুটে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে কন্টেনারবাহী ফিডার সার্ভিস এবং চালু করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বন্দর কর্তৃপক্ষের দাবি, এই সার্ভিস চালু থাকলে বছরে মংলা বন্দরের বাড়তি আয় হবে প্রায় 4.5 কোটি টাকা। আজ আমাদের আলোচনার বিষয় অভ্যন্তরীণ পথে কন্টেনারবাহী ফিডার সার্ভিস। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের চার্টারিংয়ের মহাব্যবস্থাপক নিজামুদ্দিন এবং বিজিএম এর সহসভাপতি শহীদুল আজিম। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। 650 কন্টেইনার ধারণ ক্ষমতা সম্পন্ন বাংলার শিখা জাহাজ থেকে কন্টেইনার খালাসের মধ্য দিয়ে 18 ফেব্রুয়ারি ফিডার সার্ভিসটি পরীক্ষামূলকভাবে চালু হয়। কন্টেইনার পরিবহন খরচ কমানো এবং যানজট এড়িয়ে নির্ধারিত সময়ে পণ্য পরিবহন নিশ্চিত করতে মংলা ও চট্টগ্রামের মধ্যে এই সার্ভিস চালুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আমাদের শিপার এবং কনসাইনার এজেন্টরা এই স্বল্প খরচে এই ফিডার সার্ভিসটা ব্যবহার করে, তাহলে সড়ক পথের উপর যানজট কমবে, সড়ক দুর্ঘটনা কমবে এবং তারা স্বল্প খরচেই তাদের পণ্য চট্টগ্রাম পর্যন্ত পৌঁছাবে। বন্দর কর্তৃপক্ষ জানান, এই সার্ভিস চালু থাকলে প্রতি বছর মংলা বন্দরের প্রায় 4 কোটি টাকা বাড়তি আয় হবে। দেশে অর্থনৈতিকভাবে উন্নতি হবে। এই এলাকার যত আমাদের ডিস্ট্রিবিউটর আছে, এজেন্ট আছে, সবাই আমরা কম বেশি আমরা এই সার্ভিসের প্রেক্ষিতে আমরা উপকৃত হব। পরীক্ষামূলক না রেখে কন্টেইনারবাহী ফিডার সার্ভিস নিয়মিত করার দাবি বন্দর ব্যবহারকারীদের। 48 ঘন্টার ভিতরে অনেক কন্টেইনার লোড করে এবং সেই জাহাজে নিয়ে গেলে আমার মনে হয় সবাই উপকার হবে। শিপিং কর্পোরেশনের জাহাজের ক্যাপ্টেন জানান, প্রতি মাসে মংলা বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে 4টি ভয়েস চলবে। এতে উভয় বন্দরের কন্টেইনার জট কমে যাবে। বিভিন্ন বন্দরের ট্রান্সশিপমেন্ট চার্জেস ইনভলভ, এগুলা একটা অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে একটা গতি আসবে অবশ্যই। মংলা বন্দরকে সচল রাখতে সকলের সম্মিলিত উদ্যোগ বাস্তবায়ন করতে সরকারের সহযোগিতা চায় বন্দর ব্যবহারকারীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব নিজামুদ্দিন এবং জনাব শহীদুল আজিম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। জনাব নিজামুদ্দিন, প্রথম প্রশ্ন আপনার কাছেই, যে নতুন যে কন্টেইনার সার্ভিস চালু হলো অভ্যন্তরীণ রুটে, এর ফলে আপনারা কতটা আশাবাদী যে ব্যবসার ক্ষেত্রে কতটা সুবিধা হবে এবং যারা ব্যবসায়ীরা আছেন তাদের কতটা লাভবান হবে? জি, ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমরা পরীক্ষামূলকভাবে চালু করা হলেও এই সার্ভিসটা আমরা কন্টিনিউ করব। আমাদের ম্যানেজমেন্ট এবং মন্ত্রণালয় থেকে আমাদের নির্দেশনা আছে। জি, দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে সমস্ত কার্গোগুলো এখন বাই রোডে বার্জে আসতেছে, আপনার দেখেন যে এই চট্টগ্রাম বন্দর থেকে দেশের অন্য অঞ্চলে যেখানে আসে, জি, অন্য অঞ্চলে চট্টগ্রাম বন্দর থেকে আসতেছে, আবার দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে চট্টগ্রাম বন্দরে যেগুলো ক্যারি করা হচ্ছে ট্রাকে, তারপরে আপনার বার্জে, এগুলো ট্রাকগুলো আরিচা ঘাট দিয়ে হয়তো অনেক সময় আসতেছে আপনার মাওয়া ঘাট দিয়ে। ট্রাকে আসতে গেলে রাস্তায় যানজট আছে, অনেক কিছু করে প্রায় অনেক কষ্ট পড়ে আপনার এই যে প্রতিটা ট্রাকে প্রায় আমরা যতটুকু জানি 26। এই হিসাবটি কি হয়েছে যে বাই রোডে গেলে কত খরচ পড়ছে, অথবা এর পরিবর্তে যদি এই সার্ভিসটা নেওয়া হয় তাহলে খরচ কতটা কম পড়বে? বাই রোডে যদি ওনারা একটা ট্রাকে নিয়ে আসেন একটা কন্টেইনার করার জন্য, স্টাফিং করার জন্য অবডকে চিটংয়ে নিয়ে আসেন, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার প্রায় 50,000 টাকার মতো ওনাদের যাচ্ছে একটা কন্টেইনারের স্টাফিং করার জন্য, দুইটা ট্রাকে নিয়ে আসলে। তো সেই ক্ষেত্রে যদি ওনারা মংলায় নিয়ে যায় সেই ট্রাকটা, সেখানে 8,000 টাকার মতো খরচ হয় ওনাদের। আর পরিবহন খরচ। আর আমাদের ফিডার জাহাজে আমরা যেটা চালু করছি ওইটা আমরা প্রাথমিকভাবে $120 20 ফিটের জন্য, এটা হলো ড্রাই কন্টেইনার, আর রেফার কন্টেইনার $150, আর 40 ফিট জাস্ট ডাবল। এই আমরা এমটি কন্টেইনারের জন্য রেট ফিক্স করছি আমরা $90। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব আজিম, আপনার কি মনে হয় এই যে নতুন অভ্যন্তরীণ রুটে কন্টেইনার সার্ভিস চালু হলো, এর ফলে পণ্য পরিবহন, বিশেষত রপ্তানিযোগ্য পণ্য পরিবহনের কি ধরনের সুবিধা দেখছেন আপনি? আমার মনে হয় একটা ভালো উদ্যোগ, দেরি হতে হলেও এর মধ্যে প্রয়োজন ছিল। কেননা আমরা সবসময় দেখা যায় একটার উপর নির্ভর করে বসে থাকি। আমরা চিটাগাং পোর্টে নির্ভর করে বসে থাকি, যেখানে মংলা একটা পোর্ট আমাদের আছে, এটা যদি আমরা কাজে লাগাতে পারি, এবং আমাদের এক্সপোর্টগুলো যদি মংলা পোর্ট থেকে যদি যায়, আমাদের খুব চিটাগাং পোর্টের উপরে যে প্রেশারটা কমে যায়।
আর আপনি দেখবেন হরতাল অবরোধের সময় আমাদের বিকল্প কোনো ব্যবস্থা ছিল না, এই আমাদের ব্যবস্থাটা বেশ কার্যকর 6-7 ঘন্টার রাস্তা আমার 2-3 দিনে যেতে হতো। তো এরকম যদি বিকল্প ব্যবস্থা থাকে অবশ্যই এটা ভালো উদ্যোগ। আর আমি বলবো যে অবকাঠামোগত যে আমাদের ল্যাকিং যেগুলো আছে সেগুলো যদি ওনারা ঠিক মতো করতে পারে, আমাদের ডাইরেক্ট সরাসরি চট্টগ্রাম না পাঠিয়ে অনেকগুলো কার্গো আমরা বাংলা দিয়ে আমরা এক্সপোর্ট করতে পারি। তো একটা পোর্টের প্রেশার পড়ে না। এখন দেখতে হবে যে আমি বাংলা পোর্টে যে পরিবহন করে ট্রাকে করে মালটা পাঠালাম, সেখান থেকে আবার চট্টগ্রামে আসলো, আমার কি সময়ের ব্যাপার আছে, আমার মাদার ভ্যাসেলটা ধরতে হবে। এটা আমি জানি না এটা ওনাদের কতদিন সময় লাগবে মংলা থেকে চট্টগ্রামে আসতে। লিড টাইম নিশ্চয়ই একটা আছে ওনাদের, সেটি এমনি এখন পরিবহনের ক্ষেত্রে কতক্ষণ সময় লাগছে? আমাদের পরিবহনের ক্ষেত্রে আমরা যে আপনার মংলা টু চিটাগং 20 আওয়ার্স 20 আওয়ার্সে আমরা মংলা জেটিতে পৌঁছায় যাচ্ছি ফ্রম চিটাগং। আর আমরা এভরি আপনার উইকে আমরা স্যাটারডেতে আমরা চিটাগং থেকে সেল করতেছি, আবার টুইসডেতে মংলা থেকে সেল করতেছি। এটা আমরা অল এমএলওদের এবং যারা ওই অঞ্চলের ব্যবসায়ী আছেন তাদের সাথে আলাপ করে এই সময়টা ফিক্স করা হয়েছে। এমএলও তারাও খোঁজ রাখছেন যে কখন আসবে সেই? জি জি জি, ওনাদের সাথে সবার সাথে আমাদের খুবই ক্লোজ, ওনারা খুবই অ্যাপ্রিশিয়েট করতেছেন আমাদের এই উদ্যোগকে, অনেক স্বাগত জানাই, অনেক ফুল সাপোর্ট দেওয়ার জন্য ওনারা। আপনি কি আমাকে বলবেন যে এই মুহূর্তে যে সাড়াটা পাচ্ছেন আপনি কাদের দিক থেকে, রপ্তানি যোগ্য পণ্যের ক্ষেত্রে যারা যেসব ব্যবসায়ী আছেন তাদের দিক থেকে কেমন সহযোগিতা? জি, আমরা বিজিএমসির সাথে মিটিং করেছিলাম গত সপ্তাহে। আমাদের বাংলাদেশ আমাদের এমডি মহোদয় ছিলেন, আমাদের কমার্শিয়াল ডাইরেক্টর স্যার ছিলেন, ওনাদের সাথে আবার যে বিভিন্ন ওনারা বিজিএমসি আবার তাদের জুট মিলদের সাথে বিভিন্ন মিটিং করে ওনারা বলছেন যে এখন থেকে এক্সপোর্টগুলো এই বাই রোডে চিটাগং নিয়ে না এসে ওনারা যদি আপনার মংলায় নিয়ে যায় তাহলে ওনাদের অনেক সুবিধা হবে। এখন এই মুহূর্তে কতটা জাহাজ এই সার্ভিসে যুক্ত আছে? এই সার্ভিসে বর্তমানে পিআইএল একটা পিআইএল এর সিস্টার কনসার্ন এসিএল একটা জাহাজ পোর্ট নাইটলি এটা তারা করে যাওয়া আসা করতেছে। তো ওনারা সরাসরি সিঙ্গাপুর থেকে চিটাগং ড্রপ করে দিয়ে দেন মংলায় যায়, আবার মংলা থেকে লোড নিয়ে সরাসরি সিঙ্গাপুর চলে যাচ্ছেন। বাট এই দেশের ভিতরে অভ্যন্তরীণ যে ফিডার সার্ভিস এটা কখনো ছিল না, আমরা বাংলা শিক্ষা দিয়ে প্রথম এটা শুরু করলাম। এবং এটা ইনশাল্লাহ আমরা সবাই খুবই এমএলওরাও অনেক যারা এতদিন ধরে মার্কসলাইন আমাদেরকে এইটুকু বলছেন যে ওনারা 2011 সালের আগে ওনারা কিছুটা চেষ্টা করছিলেন যে ট্রান্সশিপমেন্ট চিটাগং থেকে নিয়ে চিটাগং এনে দেন মংলায় পাঠানো, সেক্ষেত্রে অনেক ঝামেলা ছিল। আমি এই জন্য ধন্যবাদ জানাবো কাস্টমস কর্তৃপক্ষকে, ওনারা এটা অনেক একটা সার্কুলার জারি করে দিয়েছেন। এই মুহূর্তে মংলা থেকে চিটাগং যাওয়ার কথা যে সার্ভিসটা কতটা জাহাজ এই মুহূর্তে চলাচল করছে? এই মুহূর্তে মংলা টু চিটাগং আর কোনো জাহাজ নেই। চিটাগং টু মংলা, মংলা টু চিটাগং শুধু বাংলা শিক্ষাই আছে একটা। আমাদের আমি এটাই জানতে চাচ্ছিলাম জনাব আজিম, আপনার কি মনে হয় যেটা সরকারি প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বেশ কিছু নিশ্চয়ই সীমাবদ্ধতা রয়েছে, যেটা আমরা সবসময় শুনে থাকি যে তাদের ফান্ড ক্রাইসিস, নতুন নতুন জাহাজ নাই। এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রাইভেট সেক্টরের যে চাহিদা সেটাকে তারা ক্যাটার করতে পারবে কি? আপনাকে বলতে চাই যে সদিচ্ছা থাকতে হবে। যে আমি জনবলের অভাব, লোক বলে অভাব, আর্থিক অভাবের বললে কিন্তু হবে না, ওনাকে গুছিয়ে নিতে হবে। এবং মংলা পোর্টে যে মালটা পাঠাবো আমার দেখতে হবে যে আমার কন্টেনারগুলো সেফ থাকবে কিনা, আমার ওপেন ইয়ার্ডে গিয়ে পড়ে থাকবে কিনা, এবং ট্রানজিটে কয়দিন সময় লাগবে। যদি আমি যদি অ্যাডভান্টেজ যদি না পাই তো আমি কি জন্য পাঠাবো? হ্যাঁ, এটা ওনাদের চিন্তা করতে হবে যে সার্ভিসটা ওয়ান স্টপ সার্ভিসে দিতে হবে। আমি যেই মাত্র বাংলা পোর্টে নিয়ে গেলাম সঙ্গে ট্রানজিটের সুবিধা আমি যেমন পাই, এবং আমি যখন দেখবো যে ক্যালকুলেশন করে ঢাকা থেকে চট্টগ্রাম গেলে আমার সুবিধা নাকি ঢাকা মংলা সুবিধা, কেন আমাদের মাদার ভ্যাসেল ধরতে হবে। আমি টাইমে যদি কারেক্ট না করতে পারি তখন দেখা যাবে কি এই আমাদের এক্সপোর্ট গুলো ফেরত ঢাকায় ফেরত নিয়ে এসে ইয়ারে পাঠাতে হয়। তো এই একটা রিস্কের ব্যাপার আছে। ওরা যদি আমাদের সহযোগিতা করেন অবশ্যই এটা ভালো উদ্যোগ, আমি অবশ্যই বলবো। কেন অনেকগুলো দেশে আছে পাশাপাশি 2টা পোর্ট থাকে, হ্যাঁ, ইভেন শ্রীলঙ্কাও আছে 2টা পোর্ট। তো আমাদের মংলাকে যদি আমরা ভালোভাবে যদি আমরা এক্সপোর্টের ক্ষেত্রে যদি চট্টগ্রামের মধ্যে ব্যবহার করতে পারি তা আমার চট্টগ্রামের প্রেশারটা খুব কমে যায়, এটা আমাদের আর্থিক অবস্থা ভালো হয়। আপনি দেখেন সিঙ্গাপুরের মেন আর্নিং কিন্তু পোর্ট থেকে আসে। এখন গতকাল পত্রিকায় দেখলাম সিঙ্গাপুর ইজ দ্য এক্সপেন্সিভ সিটি অফ দ্য ওয়ার্ল্ড, কিন্তু সব ইনকাম কিন্তু পোর্ট থেকে আসে। এটা ওনারা যদি ভালোভাবে জিনিসটা নিতে পারে, আরো অ্যানালাইসিস করতে পারে, আমার মনে হয় আমাদের প্রচুর সম্ভাবনা আছে।
জনাব নিজাম, আপনার কি মনে হয় যে শঙ্কার কথা বললেন জনাব আজিম, সেই সংখ্যা দূর করার মতো প্রস্তুতি রয়েছে মংলা পোর্টে? হ্যাঁ, আমাদের বিএসসির পক্ষ থেকে পুরোপুরি প্রস্তুতি আছে। যেহেতু আপনি দেখেন বাংলা শিক্ষা হচ্ছে 681 টিউজ ক্যারি করতে পারে এবং এভরি উইকে 681 টিউজ এভরি উইকে আমাদের এই সার্ভিস আছে এবং কন্টিনিউ করবে। পাশাপাশি চিটং এর পরিবর্তে যদি মংলায় নিয়ে যায়, এখন হয়তো এত কন্টেইনার মংলা দিয়ে হচ্ছে না, চিটং এসে ট্রান্সশিপমেন্ট হচ্ছে না বর্তমানে। বাংলা শিক্ষা চালু হওয়ার পরপরই আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি এবং আপনার জুট, বিশেষ করে জুট মিল যারা আছেন ওনারা এক্সপোর্টটা ওনারা চিটং এর মাধ্যমে না করে মংলার মাধ্যমে করার জন্য সিকিউরিটি প্রয়োজন, এক এক ধরনের রক্ষণাবেক্ষণ প্রয়োজন। জুটটা তো একটু ব্রেক বাল্কি হয়, রাইট, আমি সেটা জানতে চাচ্ছি। একটু কন্টেইনারে হয়, জুটটা বর্তমানে কন্টেইনারে যাচ্ছে, এখন ব্রেক বাল্কি গেলে ওপেনারে থাকলে অসুবিধা হয়। ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে বিরতি যাবার, ফিরে এসে আমরা এখান থেকে আবার শুরু করবো কথা। সময় হলে বিরতি যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুশিলে। আজ আমরা কথা বলছি অভ্যন্তরীণ নৌপথে কন্টেইনারবাহী ফিডার সার্ভিস নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের চার্টারিংয়ের মহাব্যবস্থাপক নিজামউদ্দিন এবং বিজিএমই এর সহসভাপতি শহীদুল্লাহ আজিম। জনাব আজিম এবং জনাব নিজাম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠান আরেকবার। জনাব আজিম, আপনার কি মনে হয় যেটা নিজাম সাহেব বললেন যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রস্তুত, এই প্রস্তুতিটা আসলে এক এক ধরনের ব্যবসায়ীদের জন্য এক এক রকম? আমি যদি আপনার গার্মেন্টস সেক্টরের কথা বলি, বাংলাদেশের সবচেয়ে বড় সেক্টর যারা আমাদের রপ্তানিতে কন্ট্রিবিউট করছে, আপনাদের জন্য কি মনে হয় আপনাদের যে চাহিদা, সেই চাহিদাটা কি রেডি আছে কিনা এবং আপনাদের ইনিশিয়াল অ্যাসেসমেন্ট আসলে কি? ইনফ্যাক্ট মংলা বন্দরটা প্রথম থেকেই এটা জুটের বেশি গুরুত্ব, জুটের মালগুলো পরিবহনে বেশি হতো। এখন আমাদের ইনফ্রাস্ট্রাকচার যদি না থাকে গার্মেন্টসে, আমরা চট্টগ্রাম পোর্টে প্রতি বছর আমাদের গার্মেন্টস সেক্টরে প্রায় 2000 কোটি টাকা আমাদের আয় হয়। তো এর পাশাপাশি যদি মংলা বন্দরটা যে আমরা করতে পারি, দেখা যায় অনেক সময় আমাদের জাহাজের অভাবে বা ইন টাইম আমরা শিপিং না করাতে এগুলো অনেক সময় এয়ারে চলে যায়। আপনি দেখবেন যে গত হরতালের সময় আমাদের 11,000 কোটি টাকা মাল এয়ার হয়ে গেছে। এই টাকাটা কিন্তু আমাদের দেশে থাকে নেই, সমস্ত ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গুলো আমাদের থেকে নিয়ে টাকা চলে গেছে। এই যে বাংলাদেশ বিমান নিত, আমরা মাইন্ড করতাম না যে না আমাদের দেশে টাকাটা আছে, সব বিদেশি টাকা নিয়ে চলে গেল। তো আমাদের এই পরিকল্পনা নিতে হবে, শুধু ফিতা কাটলে হবে না, এটা ফলো আপটা করতে হবে। ফলো আপটা করতে হবে, ওনারা যেভাবে চালু করছেন অবশ্যই এটা প্রশাসনের দাবিদার, স্টার্ট করছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখন এটা যদি ওনারা বাড়াতে পারেন, ফলো আপটা ঠিক মতো করতে পারেন, ইনশাল্লাহ আমাদের একটা নতুন একটা দ্বার উন্মোচন হলো। আমরা পাশাপাশি ওইটা চট্টগ্রামের পাশাপাশি বাংলারই ব্যবহার করতে পারলাম। জনাব নিজাম, যেটা বলছিলেন জনাব আজিম, যে গার্মেন্টস শিল্পের জন্য যে চাহিদা, সেটার প্রস্তুতি নিতে আসলে কতদিন সময় লাগবে এবং এই রুটে জাহাজের যে ফ্রিকোয়েন্সি সেটা বাড়াতে আসলে আর কতদিন লাগবে, বা আপনার সামনের পরিকল্পনা আসলে কি? থ্যাংক ইউ। আসলে আমরা মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়ের সাথে আলাপ করেছিলাম এই ব্যাপারে, আমাদের ম্যানেজিং ডাইরেক্টর স্যার সহ। তো ওনারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে মংলা বন্দরের মাধ্যমে এই গার্মেন্টস শিল্পটা, গার্মেন্টস গুডসটা যদি ক্যারি করার জন্য ওনারা বিআইডব্লিউটিএটিসির সাথে ওনারা একটা এগ্রিমেন্টে বা একটা পরিকল্পনা নিয়েছেন যে যেন এর মাধ্যমে দুইটা ফেরি অন্তত যদি ডেডিকেটেড ফেরি করা যায়, তাহলে ঢাকা থেকে ইজিলি এটা মংলা গিয়ে স্টাফিং করে দেন এই মংলার মাধ্যমে এক্সপোর্ট করা সম্ভব। আর আমাদের জাহাজের যে ফ্রিকোয়েন্সি, বর্তমানে যে একটা জাহাজ আমরা বাংলা শিক্ষা পরীক্ষামূলকভাবে যেটা চালু হয়েছে, এই জাহাজটা আমাদের বর্তমান যে চাহিদা আছে এটা পূরণ করার জন্য যথেষ্ট। কিন্তু চাহিদা যদি ভালো সার্ভিস পাই, হ্যাঁ আমরা বাড়াতে পারবো। আমরা আমাদের জাহাজ ইতিপূর্বে আমাদের 2007-এ যে ফিডার সার্ভিস, তার আগে আমাদের ফিডার সার্ভিস ছিল, আমাদের বাংলার মণি, বাংলার রবি, এগুলা এই দুটো জাহাজ ছিল। আমরা বাংলার মণি এখনো আমাদের রেডি করা আছে, প্রয়োজনে আমরা এই জাহাজটাকে এই রুটে চাহিদা অনুযায়ী, ট্রেডের চাহিদা অনুযায়ী দিতে পারবো, অথবা আমরা চার্টার করেও দিতে পারবো। চার্টার করতে পারবো। যেসব বাংলা শিপিং কর্পোরেশনের যে জাহাজগুলো আছে সেগুলোতে অধিকাংশ ইন্টারন্যাশনাল রুটে চলাফেরা করছে, যেগুলো ইন্টারন্যাশনাল রুটে চলছে বাংলা শিপিং কর্পোরেশনে, সেখান থেকে তো সরানো সম্ভব হবে না, আপনি চার্টারই করতে হবে। হ্যাঁ, চার্টার করতে হবে, বাট বাংলার মনি যেটা আছে এটা আমরা দিতে পারবো।
আর বাংলার মনি এবং বাংলার শিখা দিয়ে এই দুটো মিলে তখন ক্যাপাসিটি কত হবে, কত এটা টিইউ হবে? বাংলার মনি হচ্ছে আপনার 428 টিউজ আর আর এটা এখানে 600 হচ্ছে 681 টিউজ। আচ্ছা। তো চাহিদা অনুযায়ী প্রতি উইকে যেহেতু আমরা সেলিং আছে আমাদের, এটা যথেষ্ট। আচ্ছা যথেষ্ট। কোনো কারণে যদি আমাদের বাংলার মনি আমরা না দিতে পারি, দেন আমরা চার্টারের চিন্তা করব, বা আমাদের কেনার পরিকল্পনাও আছে, বিএসসি কেনার পরিকল্পনাও আছে। মাঝে এই বিষয়ে আপনারা শিপিং মিনিস্ট্রির সাথে কি বিভিন্ন সময় কথা বলেছিলেন, সেই বিষয়ে আসলে ফলাফলটা কি ছিল, তাদের দিকে রেসপন্সটা কেমন ছিল? ওনারা আমাদের বলেছে যে মংলা পোর্টটা ব্যবহার করার জন্য। আমরা খুব আপ্লুত ছিলাম যে করব, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার যদি না থাকে, আমার পোর্ট পর্যন্ত পৌঁছাতে হবে, ভালো রাস্তা থাকতে হবে, এবং পোর্টে যখন কন্টেনার যাবে তখন এটা ওপেন এয়ারে পড়ে থাকলে তো হবে না। আমার ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, শেড কন্টেনার শেড থাকতে হবে, এবং ওখানে যদি আমাদের আছে কাস্টমারের ব্যবস্থা আছে, কিন্তু শেডটা যদি ভালো মতো করা যায়, আমি একটু অন্যভাবে চিন্তা করি। শুধু ফিটার ভেসেল না, আমরা চিন্তা করব স্টাফিং আনস্টাফিং যেটা হয় চট্টগ্রাম বন্দর যে কাজটা করে, একই কাজটা যদি মংলা বন্দরে যদি হয়, তাহলে দেখবেন আমাদের ইনকামও বেড়ে যাবে, আমাদের চট্টগ্রামের পোর্টের উপর দিকে অনেক ঝামেলা কমে যাবে। হ্যাঁ, অনেক একটার উপরে আমরা নির্ভর করি, এটা ঠিক না। সবসময় বিকল্প একটা বিকল্প, পৃথিবীর সব জায়গায় একটা বিকল্প ব্যবস্থা থাকে, সেটা আমাদের জন্য ভালো হবে। কি গার্মেন্টস সেক্টরে আপনি আপনার কি মনে হয় স্টাফিং যেটা কথা বলছেন, এটা কি মংলা পোর্টে সম্ভব এখন বা? জি, মংলা পোর্টে স্টাফিং সম্ভব হচ্ছে, তাহলে তো সম্ভব। স্টাফিং করে জি জি সম্ভব, দুটি সম্ভব। কিন্তু এই জাহাজগুলো মংলা পোর্ট থেকে আসে না কেন? ডাইরেক্ট জাহাজ, হ্যাঁ, চট্টগ্রামে যে আপনার যে ফিডার সার্ভিসগুলো আছে এখন, সিঙ্গাপুর, কলম্বো অথবা মালয়েশিয়া থেকে যে ফিডার সার্ভিসগুলো আসে, এগুলো চিটংয়ে ওই ফিডার সার্ভিসগুলো আসলে যতটুকু কন্টেইনার নিয়ে যাওয়ার কথা, পাওয়ার কথা, না পাওয়ার কারণে তারা সেখানে পৌঁছাতে পারতেছে না। এই কারণে তাদের রুটটা আসলে বিজনেস ভায়াবল, জি ভায়াবল হবে না। তো এই সার্ভিসে যদি ওনারা বাংলা শিখার মাধ্যমে যদি চিটং, মংলা থেকে চিটং নিয়ে আসতে পারে, ওনাদের জন্য ডোর ওপেন হয়ে গেল, একদম সবার জন্য ওপেন হয়ে গেল। ট্রানজিট টাইম কি 24 আওয়ার্স? ট্রানজিট টাইম আমাদের 20 আওয়ার্স, আর এভরি ফ্রাইডে। এবং আমরা আশা করব যে এই ব্যবস্থা আসলে উন্নত হবে এবং অবশ্যই গার্মেন্টস শিল্প এখান থেকে উপকৃত হবে। যারা মাঝে আপনাকে ধন্যবাদ। একটু বলি আরেকটু, সেটা হচ্ছে আপনার এই যে ফ্রোজেন ফুড, আচ্ছা, বাংলা থেকে সবচেয়ে আরো ফ্রোজেন। নিজাম, ধন্যবাদ। আমাদের সময় সর্বদা শেষ করতে হচ্ছে। যারা মাঝে আপনার কথা, আপনাকেও ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।